দেখেন একটু কাছ থেকে দেখেন, এই যে অবস্থা দেখেন। আপনার 10টা টাকা বাঁচানোর জন্য আপনি কি আপনার 100 টাকার ক্ষতি করতেছেন? এখন যদি সতর্ক না হন তাহলে আর সতর্ক হবেন কখন? আপনার মনে চাইছে যে আমি আগাছানাশক দিয়ে দিলে আমার জমিটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার তো হয়েছে, এখন কলা গাছ সহ ক্লিয়ার হয়েছে। আপনার নিজের হাতে যেই গাছটারে আপনি পানি দিলেন, খাবার দিলেন, যত্ন করলেন, এটারে এত সুন্দর করে বড় করলেন, আপনি নিজেই কিভাবে আবার এটারে এইভাবে মারতে পারেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, এদিকেও দেখেন ভাই, এই যে আমি দেখাই কি অবস্থা করছে উনি। এই যে দেখেন, এখানে দেখেন একটু কাছ থেকে দেখেন, এই যে অবস্থা দেখেন। এগুলা কিন্তু সব আগাছানাশক পড়ছে। মানে উনি এমন, এই যে দেখেন গোড়ার গাছগুলো কিন্তু মারা গেছে, দেখছেন? এই যে গাছ মারা গেছে। মানে উনি আগাছানাশক স্প্রে করার সময় এমন ভাবে স্প্রে করছে যাতে পুরো জমিটাই হচ্ছে সাফ হয়ে যায়। এখন কলা গাছ বাঁচলো না মরলো এটা ওনার চিন্তা নাই। এটা শুধুমাত্র না বোঝার কারণে। প্রিয় দর্শক, যারা কলা চাষ করেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার 500 টাকা সেভ করতে গিয়ে আপনি আপনার 20,000 টাকার ক্ষতি করতেছেন। এটার একটা বাস্তব প্রমাণ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। মানে একটা কলা গাছ প্রতি কমপক্ষে 50 টাকা, 80 টাকা, 100 টাকা খরচ আছে। তাইলে একটা জমিতে যদি আপনারা 30,000, 40,000 টাকা খরচ করতে পারেন, তাহলে আগাছা পরিষ্কার করার বেলায় কেন এত কৃপণতা? আপনারা কলার জমিতে কেন আগাছানাশক প্রয়োগ করেন? আমরা যে বারবার বলি যে সব ফসলেই চাইলেই আগাছানাশক ব্যবহার করতে নেই। আপনি চাইলেন, মন চাইলো আর একটা কাজ করে দিলেন, এটা কিন্তু করা যাবে না ভাই। ঘাস মারার বিষ মানে আগাছানাশক দেওয়া কতটা সহজ, তাই না? 1 বিঘা জমিতে যদি আগাছানাশক স্প্রে করেন তাহলে হয়তো 400-500 টাকার ভিতরেই এটা কমপ্লিট হয়ে যায়, তার বেশি খরচ হয় না। আর যদি লেবার নিয়ে আপনি 1 বিঘা জমি আগাছা পরিষ্কার করেন তাহলে হচ্ছে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। এটা এক এক এলাকা ভেদে এক এক রকম হতে পারে। কিন্তু আদৌ এই আগাছানাশক সব ফসলে কি সব সময় ব্যবহার করা যায় সেটা তো আমরা জানি না। এটা হচ্ছে একটা কলার বাগান, এবং এই কলার বাগানে আগাছানাশক ব্যবহার করার ফল হচ্ছে এই যে দেখেন অবস্থা। তো আপনি এই যে কলা গাছটাতে আগাছানাশক ব্যবহার করতেছেন, অর্থাৎ কলার জমির আগাছা পরিষ্কার করার জন্য আপনি কলার জমিতে হচ্ছে ঘাস মারার বিষ বা আগাছানাশক ব্যবহার করতেছেন। ফলাফল কি হচ্ছে দেখেন, ফলাফল হচ্ছে 0। এই কলা গাছ থেকে যদি কলা বের হয়, মানে মোচা বের হয় বা ছড়ি বের হয়, তাহলে এটা থেকে সর্বোচ্চ ছড়ি বিক্রি করলে 200 টাকা বিক্রি করা যাবে। আর যদি এই আগাছানাশকটা না দিত তাহলে হয়তো এখানে 500 টাকার একটা কাঁদি বের হতে পারতো। তো আগাছানাশক কিভাবে ক্ষতি করে আমি বলি। যেহেতু আগাছা মারা যায় আগাছানাশক দিলে, সেহেতু এই যে কলা গাছটা তার শিকড় কিন্তু চারদিকে বিস্তৃত রয়েছে। তো যখন আপনি এখানে আগাছানাশক দিবেন এবং বৃষ্টি হবে, তখন কিন্তু আগাছানাশকের যেই উপাদানগুলো আছে এইগুলো হচ্ছে এই মাটিতে মিশে যাবে, এবং এগুলো কিন্তু মাটির ভিতরেই থেকে যাবে। আপনি যে মাটিতে সার দিচ্ছেন, খাবার দিচ্ছেন, আগাছানাশক দিচ্ছেন, কীটনাশক দিচ্ছেন, এগুলো লাস্ট পরিণতি কিন্তু এই মাটিতেই। অর্থাৎ এগুলো সব কিছু কিন্তু মূলত মাটিতেই মিশে। তো আপনি যদি আপনার এই ফসলের জমির মাটি নষ্ট করে ফেলেন তাহলে এখান থেকে ফসল কিভাবে উৎপাদন করবেন? মানে আপনি যেই জমিতে এত যত্ন করে খাবার দিচ্ছেন, কীটনাশক দিচ্ছেন, এটার যত্ন করছেন, মানে সব কিছু করতেছেন, সেখানে কি দরকার ভাই 500 টাকা 1000 টাকা সেভ করার জন্য আগাছানাশক স্প্রে করার? তো সুতরাং আমি বলবো এখনো সময় আছে, আপনারা একটু সতর্ক হয়ে যান, সব জমিতে আগাছানাশক ব্যবহার করবেন না। এই যে দেখেন, আমি দেখাই যে আগাছানাশক ব্যবহারের ফলাফল কি হয়েছে। আপনি একটু এদিকে আসেন, এদিকে আইসা ওদিক দিকে এই যে দেখেন, এই যে দেখেন আগাছানাশক ব্যবহার করার ফলাফল হচ্ছে এরকম। ক্লিয়ার দেখা যায়? আচ্ছা, এই যে দেখেন একটা ছড়ি, এটা মোবারক ভাই বাজারে নিলে কয় টাকা দিব? 150 টাকা 200 টাকা। 150 থেকে 200 টাকা। তাহলে আমি 200 টাকা বইলাম না, বেশি বেশি বইলা ফেলছি। মানে 150 থেকে 200 টাকা। তাইলে এই 200 টাকার একটা ছড়ি যদি বা 200 টাকার একটা কাঁদি যদি আপনার জমিতে হয়, তাইলে এটার জন্য কি আপনি এই কলা ক্ষেত রোপণ করছেন বা এটার জন্য কি আপনি ফসল চাষ করতেছেন? মানে এটা কি দরকার ছিল? এইরকম 200 টাকার একটা ছড়ির কি প্রয়োজন? তাহলে আপনি আগাছানাশক যে দিচ্ছেন তার ফলাফল কি ধরনের প্রভাব আপনার জমিতে পড়তেছে আমি দেখাই। এই যে দেখেন, এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা কলা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ হলুদ হয়ে যাচ্ছে। এই যে অবস্থা দেখেন, এই যে এটা টোটালি কিন্তু আগাছানাশকের ইফেক্ট। এই যে দেখেন অবস্থা, মানে এত পরিমাণে আগাছানাশক এখানে ব্যবহার করছে। দেখেন কলা গাছের গোড়ার একদম সর্বশেষ গাছ যেটা, সেটাও কিন্তু মারা গেছে। তার মানে কি একদম গাছের গোড়া পর্যন্ত আগাছানাশক দেওয়া হয়েছে। এই যে দেখেন এগুলা পর্যন্ত পচে গেছে। এই যে দেখেন এগুলা কিন্তু আগাছানাশকের প্রভাব। তো সব শেষ হয়ে গেছে। তো এমন ভাবে আগাছানাশক দিয়েছে, এবং এই যে নতুন করে যে শাখাগুলো বের হয়েছে কলার, এগুলোও কিন্তু এই যে পচে গেছে। তার মানে খুব ভালোভাবে আগাছানাশক দিছে। অর্থাৎ আমি যেহেতু জমিতে আগাছানাশক দিব, তার মানে ভালোভাবেই দিব, একদম পরিষ্কার করার লাগিয়ে দিব। কিন্তু ফলাফল আমার কি হচ্ছে? ফলাফল হচ্ছে 0।
ফলাফল হচ্ছে শূন্য। এই যে দেখেন, এই যে ভালো একটা কলা গাছ, এই যে কাঁদি 200 টাকা, সর্বোচ্চ 150 টাকা, 200 টাকা। আর অবস্থা দেখেন, গাছটার অবস্থা দেখেন, মানে কোনো ধরনের ভালো যে একটা ফলন হবে এই জমিতে, আমার মনে হয় না যে এই জমিতে আর ভালো কোনো ফলন হবে।